শীতকালে আমাদের নাক কান গলায় কি কি ধরনের সমস্যা হয়? দেখা যায় নাকের ক্ষেত্রে দেখা যায় রোগীদের নাক বন্ধ থাকে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নুরুজ্জামান। আমি আজকে আপনাদের সাথে নাক কান গলার বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ করব। এখন শীতকাল, বাংলাদেশ ষড় ঋতুর দেশ। ঋতুর পালাক্রমে এখন শীতকাল এবং এই শীতকাল কয়েক মাস পর্যন্ত থাকবে। শীতকালে সাধারণত ঠান্ডা বাতাস এবং শুষ্ক আবহাওয়া এবং শীতে বাতাসে ধুলাবালির পরিমাণ বেড়ে যায়, যার কারণে বিভিন্ন ধরনের নাক কান গলার সমস্যা হয়। সাধারণত শীতকালে আমাদের নাক কান গলায় কি কি ধরনের সমস্যা হয়? দেখা যায় নাকের ক্ষেত্রে দেখা যায় রোগীদের নাক বন্ধ থাকে, ঠান্ডা লেগে থাকে, নাক দিয়ে পানি আসে এবং অনেকের অ্যালার্জির পরিমাণ বেড়ে যায়, যার জন্য দেখা যায় একসাথে 10 থেকে 20টা হাসি দেয়। শুষ্ক আবহাওয়ার জন্য অনেক সময় নাক দিয়ে রক্ত আসে এবং শীতকালে যাদের অ্যালার্জির পরিমাণ বেশি তাদের ক্ষেত্রে দেখা যায় নাকের ভিতরে পলিপয়েডাল চেঞ্জ হয়। কানের ক্ষেত্রে দেখা যায় যেহেতু নাক বন্ধ থাকে এবং কানে দেখা যায় অনেক সময় হঠাৎ করে কান বন্ধ হয়ে যায়, অনেকে কানে কম শোনে, কানে শোষ শব্দ হয়, কারো ক্ষেত্রে দেখা যায় যে কানে তীব্র ব্যথা হয়, অনেক সময় কান দিয়ে রক্ত চলে আসে। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সমস্যা বেশি হয়, বাচ্চাদের এডিনোয়েটেড বেড়ে যায়, যার ফলে বাচ্চারা হা করে ঘুমায়, নাক ডাকে, ঠান্ডা লাগে বেশি। গলার ক্ষেত্রে দেখা যায় যে অনেকেই গলা ব্যথা নিয়ে আসে, সাথে জ্বর, মানে টনসিল ইনফেকশন বেড়ে যায় এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যাদের আগে থেকেই টনসিলের সমস্যা থাকে শীতকালে তাদের এই সমস্যা বেড়ে যায়, যেটাকে আমরা বলি অ্যাকুট এক্সাজারবেশন অফ ক্রনিক টনসিলাইটিস। এবং অনেকে দেখা যায় যে শীতকালে গলা স্বর চেঞ্জ হয়, কথা বলতে পারে না, তাকে আমরা লেরিনজাইটিস বলি। এবং অ্যালার্জির জন্য অ্যালার্জিক ফেরিনজাইটিস নামে এক ধরনের রোগ হয়। অনেকের দেখা যায় শীতকালে কানে ফাঙ্গাসের পরিমাণ বেড়ে যায়, সেটাকে বলে অটোমাইকোসিস, যার জন্য অনেকের কানে প্রচুর চুলকায়। বিশেষ করে যাদের বয়স বেশি, যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি। কাজে শীতকালে এই সমস্যা থেকে সহজে আমরা পরিত্রাণ পেতে পারি কিছু নিয়মকানুন পালন করলে। যেমন শীতকালে ঠান্ডা কোনো কিছু খাওয়া থেকে বিরত থাকবে, যেমন আইসক্রিম, ফ্রিজের ঠান্ডা পানি, ঠান্ডা জুস, এগুলো পরিহার করবে। রাস্তায় বেরোলে মাস্ক পরবে, ধুলাবালি ধোয়া অ্যাভয়েড করবে এবং রুম পরিষ্কার করার সময় অথবা বিছানা পরিষ্কার করার সময় মাস্ক ইউজ করবে। এবং দেখা যাবে একটু কুসুম গরম পানি দিয়ে সময় পেলে গড়গড়া করবে। যদি কানে ব্যথা হয় তাহলে কানের পিছনের দিকে গরম পানি অথবা কাপড় গরম করে সেঁক দিবে এবং দরকার একটু কুসুম গরম পানি খাবে, কুসুম গরম পানি দিয়ে গোসল করবে। এবং বিশেষ করে সকালে, সন্ধ্যায় এবং রাতে শীতের পোশাক অথবা গরম কাপড় পরিধান করবে। শীতকালে বিশেষ করে বাচ্চাদের এবং বয়স্কদের ক্ষেত্রে খুব বিশেষ যত্ন নিতে হবে। সবশেষে একটাই কথাই নেই যে চিকিৎসার চেয়ে প্রতিরোধী সবচেয়ে ভালো উপায়। কাজে শীতকালে সবাই শরীরের যত্ন নেবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।